তারাতলা কাণ্ডে ববিকে গ্রেফতারির ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। আজ কুণাল ঘোষকে বিধানসভায় দাঁড়িয়ে জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দোয়াত কালীর প্রসঙ্গ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেনই লোক। যাকে তোলার তুলেছি। আরেকজন বলছেন কালি তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরে রাখিব হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি, তাহলে কালির সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবো। রাজনৈতিক পর্যালোচনার মধ্যে রাখেন, এটা অত্যন্ত ইতিবাচক। আমি খুব স্পষ্টভাবে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যেহেতু ফিরহাদ হাকিমের নাম দেখিয়েছিলেন, দেখুন কে সই করেছে, আমরা তো ফিরহাদ হাকিম বলিনি। আর সই করাটা কোনো অন্যায়ও হতে পারে না যদি না সেই সই করার পেছনে কোনো রহস্যের গন্ধ থাকে। তো মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দেখুন কার সই আছে, প্রাক্তন মহানাগরিকের। আমি সেই কারণে বলেছিলাম যে যদি দোষের হয় তো তাহলে আপনি অ্যারেস্ট করুন, আর যদি দোষের না হয় তো তাহলে আপনি কি চাপের রাজনীতি করানোর জন্য যে তৃণমূল থেকে একটু ওদিকে গিয়ে বসা, ওদের সঙ্গে মেশা, বালিশ শিবিরের সঙ্গে যোগাযোগ রাখা, আপনি কি সেই চাপ দিচ্ছেন? তাহলে এটা ঠিক নয়। তো আমি তো সেই কারণে বলেছি, এবং আমি যেটা বলেছি তার কি কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ববি ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের জামিন হয়ে গেল আজ। কোর্টে গিয়ে অভিযোগ তুলে নিলেন খোদ অভিযোগকারী। সকাল 8টায় গ্রেফতার আর বিকেল 4টের আগেই জামিন হয়ে গেল। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার আর কোর্টেই মামলা হয়ে গেল প্রত্যাহার। নিজেদের মধ্যে আলোচনা করে মিটমাট হয়ে গেছে। ববি ঘনিষ্ঠ শামস ইকবালের জামিন নিয়ে দাবি করেছেন আইনজীবী। একজন কমপ্লেনেন্ট করেছিলেন, ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড, এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশান দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশানের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে সেটা তাদের দুপক্ষ, যেহেতু তারা দীর্ঘদিনের দুজনেরই খুব বিজনেস ট্রানজাকশানের দুপক্ষই, তাই আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে গেছে। এটা কম্প্রোমাইজ, যিনি মামলা করেছেন উনিও মামলা তুলে নিতে চান, আর যার বিরুদ্ধে করেছেন উনিও কমপ্লেনেন্টের যা বক্তব্য সেটা উনি শুনে নিয়েছেন সম্পূর্ণ একদম। আমরা ডিফেক্টর হয়েছিলেন, এটা আমাদের সুব্রত সর্দার, আমরা শামস ইকবালের অভিযোগকারিনী যে কমপ্লেন করেছিল, পরবর্তীকালে তাদের ওয়েল উইসার, যেহেতু একই পাড়ার লোক, ওয়েল উইসাররা এটাকে নিয়ে বসার পর সমঝোতা করার পরে তাদের মধ্যে একটা সমঝোতা হওয়ার পরে পরবর্তীকালে তারা মহামান্য আদালতে এসে একটা এফিডেভিট পেশ করে তারা মামলাটাকে করেছে, এবং তাকে যাতে শর্ত সাপেক্ষ জামিন দেয় সেই জন্য আর্জিও করেছি আমরা। আদালত তাকে 1000 টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.